একমাত্র মানত করতে পারবেন আল্লাহর জন্য। মাজারে কোনো মান্যত নাই, মাজারে টাকা লাগে না, মাজারে কোনো টাকা লাগে না। মাজারে কিসের টাকা? আপনি বোঝেন না? আপনি কেন মানত করেন? মাজারে শিরিক করতেছেন, আপনি শিরিক করতেছেন। মানত একমাত্র আল্লাহর জন্য। আপনি একটু নিজের বিবেককে প্রশ্ন করেন, ইসলামকে একটু সাইডে রাখেন, কোরআনকে একটু সাইডে রাখেন, হাদিসকে একটু সাইডে রেখে এবার প্রশ্ন করেন নিজের বিবেককে। পৃথিবীর বুকে যত মানুষ আছে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত যত মানুষ আসছে এবং গেছে, তাদের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠতম বিশিষ্ট ব্যক্তি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার চাইতে ভালো ব্যক্তি পৃথিবীর বুকে আর কেউ আসেনি, তার চাইতে ভালো ব্যক্তি পৃথিবীর বুকে আসেনি আর কখনো আসবেও না। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর হচ্ছে কোথায়? আরবে। ওখানে কিন্তু টাকা নেয় না, টাকা নেয় না। অথচ আপনি আমি মানত করতেছি শাহজালালে 500 টাকা, আপনি মানত করতেছি শাহপারানে 500 টাকা। কেন? মাজার টাকা দিয়ে কি করবে? মাজারের টাকার কাজ কি? অথচ আপনি আমি মানত করতেছি। যদি টাকা যদি পাইতো তাহলে সবচেয়ে শ্রেষ্ঠতম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার যেত। যদি টাকা যদি পাইতো তাহলে সর্বপ্রথম আপনার মানত হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে কোনো মানত নাই, কোনো বুজুর্গের উপর কোনো মানত নেই, কোনো পীরের নামে কোনো মানত নেই। এখন আপনি দান করেন কি বলে? অমুক মাজারে একটা গরু দিয়ে দিলাম। মাজারে কিসের গরু ভাই? কেউ নাই খাওয়ার। আপনার যদি খাবার দিতে আপনি মিসকিনকে দেন, একাধিক সহিহ হাদিস আছে আপনি গরিবদেরকে খাওয়ান, খাওয়াইলেই ফজিলত। এতিমদেরকে খাওয়ান, একাধিক সহিহ হাদিস আছে আপনি খাওয়ান, ফজিলত পাবেন। আল্লাহ ব্যতীত কোনো মানত নাই, আল্লাহ ব্যতীত কোনো মানত নাই। মানত একমাত্র আল্লাহকে সন্তুষ্টের উদ্দেশ্যেই হবে। এই যে দেখি দোকানের ভিতরে রাস্তাঘাটে ঝোলানো থাকে শাহজালাল মাজারে দান করুন। মাজারে টাকা দিয়ে কি করবে? ওটা তো প্রয়োজন ছিল হসপিটালের সামনে, ওটা প্রয়োজন ছিল কিসের সামনে? হসপিটালের সামনে। ওইটা ওই দোকানের সামনে ওটা দরকার নাই। হসপিটালের সামনে প্রয়োজন ছিল কাদের জন্য? যারা চিকিৎসার কারণে নিজেকে সুস্থ করে তুলতে পারে না তাদের জন্য। অথচ আপনি ওই জায়গায় 10 টাকা দিতেছেন, অথচ আপনার পাশে অসুস্থ ব্যক্তি হাত পাতে আপনি তাকে দেন না। ওই টাকা কোনো উপকার আসবে না, অথচ ওইটা আপনার ক্ষতি হয়ে আসবে। কেন আসবে? আপনার নিয়ত খারাপ, আপনি আল্লাহর সাথে শিরিক করতেছেন। আল্লাহ ব্যতীত কোনো মানত নাই, আল্লাহ ব্যতীত কোনো কসম নাই। আপনি টুলে বলেন না মার কসম কর না, হারাম। আপনি নির্দিষ্ট দিন বলতেছেন যে রজব মাসে 27শে রজনী, কি বলি আমরা? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ করতে গেছেন 27শে রজবে। ওই রাতে কি করেন? হাই হুল্লাস করে আমরা খিচুড়ি পাকাই, হ্যাঁ, আমরা নামাজ আদায় করি। কেন? বাকি রাতকে অমঙ্গল? অমঙ্গল তো পালন করে হিন্দুরা। মুসলমানদের জন্য কোনো অমঙ্গল কোনো দিন নাই, মুসলমানদের জন্য কোনো অমঙ্গল দিন নাই, মুসলমানদের জন্য কোনো অমঙ্গল রাত নাই। পুরা দিন পুরা রাত সব এই বান্দার জন্য কল্যাণ করেই পাঠাইছেন আল্লাহ তাআলা। অমঙ্গল হচ্ছে আপনার নিয়তে, অমঙ্গল হচ্ছে আপনার নিয়ত। আপনার নিয়ত খাস নাই বিদে অমঙ্গল। আপনার নিয়তকে সঠিক করেন, আল্লাহর সাহায্য চান, আল্লাহ আপনাকে সাহায্য করবে। রাত আপনি যেটাই পালন করেন, আল্লাহ তাআলা তো প্রতি রাতেই আপনাকে ডাকতে আসে, আপনি তো উঠতেছেন না। আপনি কি করেন? রাত 10টা 11টা, শীতের রজনী, তারপর 10টা 11টা পর্যন্ত দোকানে বসে থাকেন, সকালবেলা ফজরের সালাত আদায় করতে পারেন না। আপনার নিয়ত খারাপ। অথচ আপনার রব প্রতিটা রাত আপনাকে এসে ডাকতেছে, প্রতিটা রাত, প্রতিটা রাত। আপনি কিসের অভাব নিয়ে ভাবেন? কোনো অভাব তো আপনার রবের কাছে তো কোনো কিছুর অভাব নেই, কিন্তু আপনি চাইতেছেন না।